নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের গোয়া ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের আজ নিয়ে যাব দোনা পাওলা ভিউ পয়েন্টে। গোয়ার বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এটি। আমরা দোনা পাওলা ভিউ পয়েন্টের সামনেটায় চলে এসেছি। এখানে কার এবং বাইক পার্কিং করার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখন আমরা ভেতরের দিকে যাব। দোনা পাওলা ভিউ পয়েন্টটি গোয়ার রাজধানী পানাজি শহর থেকে 5 কিলোমিটার দূরে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে। আপনাদের আমি আগেই বলেছিলাম গোয়াতে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। আপনারা যদি গোয়া আসেন তাহলে খুব কম জামা কাপড় নিয়ে আসবেন এবং এখানে এসে প্রচুর কেনাকাটা করবেন। সব রকম ধরনেরই জামা কাপড় এখানে পাওয়া যায় এবং কোয়ালিটিও ভীষণ ভালো, দামও যে খুব বেশি তা নয়। আমরা দোনা পাওলা ভিউ পয়েন্টের টিকিট কাউন্টারের সামনেটায় চলে এসেছি। এখানে কিন্তু প্রচন্ড গরম। এখানে বেশ কিছু শরবতের দোকান রয়েছে। এখান থেকে শরবত খেয়ে নিজেকে একটু ঠান্ডা করলাম। 3 দিকেই সমুদ্র দিয়ে ঘেরা এবং মাঝখানে রয়েছে এই ভিউ পয়েন্টটি। কি যে অসাধারণ সুন্দর দৃশ্য তা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখে আমার একেবারে চোখ জুড়িয়ে গেল। আমরা একটু পরে ওই ওপরে যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটি, ওইখানে যাব। তার আগে নিচে থেকে আপনাদের এই সুন্দর মনোরম দৃশ্যটি দেখাচ্ছি। ছোট ছোট পাথরের গায়ে সমুদ্রের ধাক্কা লেগে যখন আসছে, আওয়াজটাও যেমন অসাধারণ সুন্দর এবং দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। গোয়া জায়গাটির সব জায়গায় সুন্দর, প্রত্যেকটি বিচ সবই সুন্দর। তবে এই দোনা পাওলা ভিউ পয়েন্টে এসে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। সামনেই টিকিট কাউন্টার রয়েছে। এবারে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। এখানে টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা করে। এই আমাদের টিকিট। এবারে আমরা ভেতরে প্রবেশ করলাম। যারা গোয়াবাসী রয়েছেন তাদের এখানে ঢোকার জন্য কোনো টিকিট মূল্য লাগে না। দেখুন এদিক থেকে যে কি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে, আমার চোখ একেবারে জুড়িয়ে গেল। যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল। এই জায়গাটিও কিন্তু ভীষণ অদ্ভুত সুন্দর। এখানে বসে সারাটা দিন যেন কাটিয়ে দেওয়া যায়। তবে এখন রোদের তাপ প্রখর, তাই আমাদের গরমও লাগছে বেশ। তবে এখানে বেশ সুন্দর হাওয়া চলছে, যার ফলে খুব যে একটা কষ্ট হচ্ছে তা নয়। ভীষণ ভীষণ সুন্দর জায়গা। আমরা এবারে ভেতরের দিকটায় ঢুকছি। অনেকটা হাঁটা পথ, তারপর সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠতে হবে সেই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এবারে এই জায়গাটির ইতিহাস বলি। এই জায়গাটির নামকরণ হয় দোনা পাওলা দে সোটোমায়োরের নামে। তিনি ছিলেন একজন পর্তুগিজ পরিবারের মেয়ে এবং তার পরিবার ছিল অত্যন্ত ধনী এবং প্রভাবশালী। তিনি এবং তার পরিবার এই গোয়াতে এসেছিলেন 1744 সালে। এই গোয়াতে এসে তিনি একজন অতি সাধারণ মৎস্যজীবীর প্রেমে পড়ে যান। তার পরিবার অত্যন্ত ধনী এবং প্রভাবশালী হওয়ার ফলে এই সম্পর্ককে তারা কিছুতেই মেনে নিতে পারেননি। তাদের প্রেম পূর্ণতা না পাওয়ায় অত্যন্ত কষ্ট পেয়ে দোনা পাওলা এই জায়গাটি থেকে জলে ঝাঁপ মেরে আত্মবলিদান দিয়েছিলেন। ওনার স্মৃতির উদ্দেশ্যেই এই জায়গাটিকে দোনা পাওলা ভিউ পয়েন্ট বলা হয়। গল্প করতে করতে আমরা অনেকটাই ওপরে চলে এসেছি, আর অল্প কিছু পথ বাকি। আপনাদের দেখাই এখান থেকে কি অদ্ভুত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ওপরে উঠতে যতটা কষ্ট হলো, তার থেকেও বেশি আরামদায়ক এই সুন্দর দৃশ্যটিকে দেখা। আমরা ওপরে চলে এসেছি। ওপরে এসে আমরা একেবারে মন্ত্রমুগ্ধ। যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল, তার সাথে অসাধারণ অপরূপ দৃশ্য। কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখব, কোন দিকে দেখে আমাদের চোখ জুড়াবো,
সেটাই আমরা বুঝে উঠতে পারছি না। ওই দূরে সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি এখানকার দোনা পাওলা জেটি। সেখান থেকে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করানো হয়। আপনারা কেউ যদি এখানে এসে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান তাহলে তার ব্যবস্থাও এখানে রয়েছে। আপনারা জেটির অফিসে গিয়ে সেখান থেকে টিকিট কেটে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। ওই দূরে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে পানাজি শহরটাকে। কি যে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে, আপনারা আমার ক্যামেরার মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন। ওই দূরে দেখা যাচ্ছে নারকেল গাছের সারি, যা এই অপরূপ দৃশ্যকে যেন আরো সুন্দর একটি রূপ দিয়েছে। এই জায়গাটিতে কিন্তু বহু ছায়াছবির শুটিং হয়েছে। তাদের মধ্যে অন্যতম এক তুজে কে লিয়ে এবং সিংঘম। যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল। রোদের তাপ কিন্তু এখানে প্রখর, ভীষণই গরম লাগছে। তবে এত সুন্দর মনোরম দৃশ্য দেখে চোখও যেমন ফেরানো যাচ্ছে না, এখান থেকে ফিরে যেতেও ইচ্ছে করছে না। আপনারা এই দোনা পাওলা ভিউ পয়েন্টে এলে বিকেলের দিকটায় বা সন্ধ্যার দিকটায় আসবেন। সেই সময়টা এখানে আবহাওয়া বেশ মনোরম হয়, সুন্দর হাওয়া হয়, এতটা গরমও লাগবে না, ভীষণ ভালো লাগবে এখানে থাকতে। এই জায়গাটি থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে দুটি নদীর মিলনস্থল, যা ম্যান্ডোভি নদী এবং জুয়ারি নদী। এই দুটি নদী এসে মিশেছে আরব সাগরে। সেই জায়গাটিতেও কিন্তু আপনারা যেতে পারেন এবং মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। যার নামে এই জায়গাটির নামকরণ হয়েছে দোনা পাওলা, তিনি কিন্তু একজন সমাজসেবিকও ছিলেন এবং বহু মানুষের উনি সেবা করে গেছেন। তারপর তার ভালোবাসা পূর্ণতা না পাওয়ায় তিনি ঠিক এই জায়গাটি থেকে জলে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিলেন। ভীষণ দুঃখজনক ঘটনা। সেই সময় নারীদের এতটা স্বাধীনতা ছিল না যে তারা নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন। সত্যি এখন আমরা অনেক স্বাধীন এবং আমরা নিজেদের মত প্রকাশ করতে পারি, নিজের ইচ্ছায় যা খুশি তাই করতে পারি, নিজের ইচ্ছায় বিয়ে করতে পারি, জীবন সাথীকে আমরা নিজেরাই বেছে নিতে পারি। এর সম্পূর্ণ কৃতিত্বই যায় এখনকার আমাদের সমাজ ব্যবস্থাকে, যা এখন আগের তুলনায় অনেকটাই উন্নত এবং নারীদের সম্মান করতে শিখেছে। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম, এখন আমরা ফেরার পথ ধরব। এই জায়গাটি থেকে ফিরে আসতে আমাদের একেবারেই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, ফিরতে তো আমাদের হবেই। এই জায়গাটি থেকে আমরা ভীষণ সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কোনোদিন আবার গোয়াতে আসলে এই জায়গাটিতে আমরা আবার অবশ্যই আসব। ততদিন এই দোনা পাওলা ভিউ পয়েন্টের অদ্ভুত মনোরম দৃশ্য আমাদের মনের অন্তরে জায়গা করে থাকুক এবং গোয়া ভ্রমণের যে স্মৃতির খাতাটি রয়েছে সেখানে আমাদের আরেকটি নতুন পাতায় এই জায়গার নামও লেখা থাকুক। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। গোয়ার আরো ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।